পরীক্ষায় তো এই ধরনের অঙ্ক অবশ্যই দেখতে পাবে। কি বলেছে, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 3-এর 5 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ কত? দেখো এই ধরনের অঙ্ক করা বেস্ট ট্রিক্স তোমায় আমি বলছি। এই যে 3 আর 5 আছে না, তাদের লসাগু করো। 3 আর 5-এর লসাগু কত হবে বলো তো? 15। ঠিক আছে, এবার নেক্সট দেখো, বলছিল 5-এর 3 দিয়ে গুণ করতে। তাহলে তুমি যদি 15কে 5-এর 3 দিয়ে গুণ করতে, তাহলে কত হতো তুমি দেখো তো একবার, যে 15 গুণ 5-এর 3। ঠিক আছে, তাহলে যদি 3 দিয়ে এই 15কে কাটতে, তাহলে কত হতো? 5, আর 5 আর 5-এ 25 হতো। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার আসার কথা ছিল 25, কিন্তু তুমি ভুল করে ফেলেছো। কি ভুল করেছো? যে 3-এর 5 দিয়ে গুণ করেছো। তাহলে 15কে তুমি যদি 3-এর 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে বলো তো? দেখা যাক। তাহলে 3-এর 5 দিয়ে তুমি যদি গুণ করো, 5 দিয়ে 15কে কাটলে কত হবে বলো তো? 3। আর এই 3 আর 3-এ হবে 9। ঠিক আছে, আচ্ছা তাহলে উত্তর আসার কথা ছিল 25, কিন্তু উত্তর এসেছে 9। তাহলে কত কম এসেছে? তাহলে 25 থেকে 9 বিয়োগ করতে হবে, বিয়োগফল 16 হবে। তাহলে 25-এ মানে 16 কম এসেছে কতই? 25-এ, তাই তো? কিন্তু এবার লাস্টে আমাকে কি চেয়েছে উত্তর, যে কত শতাংশ। শতাংশ মানে কি? পার্সেন্টেজ। আর পার্সেন্টেজ আসতে গেলে কি করতে হয়? 100 দিয়ে তোমায় গুণ করতে হয়। তাহলে এবার 25 দিয়ে 100-এ কাটলে 4 হবে, আর 16 আর 4 গুণ করলে 64 হবে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। যদি বুঝতে পারো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।